এরা অত্যন্ত পুরনো লোক। এখানে লিটন ভাই আছে, মানিক ভাই ছোট ভাই, এখানে সকলেই অনেকেই অনেক আমরা সবাইকে চিনি, নাম জানি। তারপরেও অনেকে হয়তো বলতে পারেন যে নামটা বলা হলো না কেন। এই জন্য বলছিলাম যে নিজে দাঁড়িয়ে নিজের পরিচয় দিলে সবাইকে চিনি যায়। ধারাবাহিকভাবে আপনার ইচ্ছা করলে নিজের নাম ডেকে আপনার নিজের নাম পরিচয় দিতে পারেন। এটি আমাদের উদ্দেশ্য সকলের সাথে ভালোভাবে পরিচয় হওয়া। এই পর্যায়ে কি বলবেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله المرسلين পলাশনগরের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আমাদের প্রিয় ভাই জনাব বুলবুল আহমেদ মল্লিক ভাইয়ের আহ্বানে আজকে পলাশনগর প্লট এবং ফ্ল্যাট মালিক সমিতির একটি মিলন মেলা তথা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, এ ধরনের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য শুরুতেই আমি আমার পক্ষ থেকে ভাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমার নাম নাসিরউদ্দিন খান সজল। পলাশনগর আমার এখানে প্লট থাকলেও এখানে থাকার বসবাস করার মালিক সমিতির সদস্য হওয়ার সেই সুযোগ আমাদের পক্ষে হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি আমি ডিএইচএসে ছিলাম, বর্তমানে আমার বাসা রুপিয়ানে গ্রাম এখানে উপস্থিত রয়েছেন। পলাশনগর প্লট মালিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন আমাদের সবার শ্রদ্ধেয় মুরব্বী আব্দুল সাত্তার ভাই সহ আরো অনেকেই এখানে রয়েছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সেই নির্বাচিত কমিটির সকল সদস্যকে মোবারকবাদ জানাই। আমাদের পলাশনগরের কতগুলো সমস্যা রয়েছে। প্লট মালিক সমিতি মূলত দায়িত্ব এবং কর্তব্য থাকে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করা। একটা আবাসিক এলাকা ৫ নং ওয়ার্ডে, আমি মনে করি ৫ নং ওয়ার্ডে পলাশনগরের মতো এই ধরনের কোনো আবাসিক এলাকা নেই যেখানে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষজন বসবাস করে। পাশেই বাউনিয়াবাদ, এর আশেপাশে রয়েছে ৫ নং ওয়ার্ডে প্রায় ১৭টা বিহারি ক্যাম্প রয়েছে, ৬০টা বস্তি রয়েছে। এর মাঝে পলাশনগর নামের দিক থেকেও সুন্দর এবং বসবাসকারী যারা রয়েছে ওনাদের যদি একটা পরিচয়পত্র প্রকাশ করা হয় সেটাও অবশ্যই সুন্দর হবে। আজকে এই ধরনের একটা উদ্যোগ থেকে আমি সংক্ষেপে কয়েকটা আহ্বান জানাই। যেমন আমাদের একটা নাগরিক যোগাযোগ ব্যবস্থা, রাস্তাটা সংকীর্ণ, সেটা নিয়ে কি উদ্যোগ গ্রহণ করা যায়? বাচ্চাদের খেলার মাঠ নেই, সেটা নিয়ে কি করা যায়? জলাবদ্ধতা রয়েছে, তার জন্য কি করা যায়? কিছু কিছু ড্রেন মরে গেছে, ড্রেনগুলো দিয়ে পানি নামে না। আগের মালিক সমিতি এগুলো নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেছে জানা নেই। বুলবুল ভাই আগে বলে দিছে কোনো অভিযোগ দেওয়ার দরকার নেই। এক্ষেত্রে আমার মতামত হলো একটা সর্বসম্মতিক্রমে অ্যাডহক কমিটি গঠন করা হোক।